আসসালামু আলাইকুম। আরও কিছু জিনিস আমি ভাবছিলাম যে আর বলবো না, বাট ওখানে ভিডিওটা শেষ করার আগে এটা সম্ভব বন্ধ হয়ে যায় লাস্ট ভিডিওটা। তো আমি এখনও তো কিছুই গোছাতে পারি না। আমার যথেষ্ট সন্দেহ হচ্ছে যে আগামীকাল আমি একটা সময় রওনা দিতে পারবো কিনা। আমি আপ্রাণ চেষ্টা করবো। তখন 5 মিনিট রেস্ট নিয়ে জাস্ট গুছালাম। এখন দুপুরে নামাজের জন্য বেরোতে পারলাম না, কারণ নামাজ শেষ না হলে এখানে বাস পাওয়া যায় না। সোজা এখন গুলশান 1-এ যাবো, বনানী যাবো। পাগলের মতো চেষ্টা করবো কার্টুন করা। আজকে যদি কার্টুন এবং বক্স এবং বস্তা যদি জোগাড় করতে না পারি, তাহলে আগামীকাল আমার যাওয়া হবে না। এটাকে না করে দিতে হবে আজকে রাতের ভিতরে, কারণ কার্টুন আর বস্তা ছাড়া এটা তো পসিবল না। এটা কীভাবে নিব আমি? সমস্ত কিছু প্রচুর জিনিসপত্র আছে, এগুলো আমি কীভাবে নিব? এটা কি সম্ভব নাকি? তারপরে আরেকটা জিনিস হচ্ছে, এটা আমার অবশ্যই আজকের ভিতরে আমাকে যে কোনোভাবেই হোক জোগাড় করতে হবে। তো এবার যে বাসাটা সাভারের যে বাসাটা পেলাম, উনি হচ্ছেন জেনারেল জুবায়ের, মেজর জেনারেল জুবায়ের, মানে ভাবি সহ, ভাইয়া, বাচ্চা সহ সব দেশের বাইরে থাকে। তো ওনাদের সাথে আমার দেখা হয়নি। ওনাদের ম্যানেজার, যে পয়েন্টের যে ম্যানেজার, উনি সব কিছু ব্যবস্থা করে দিয়েছে, একদম বাসাটা ক্লিন করা থেকে শুরু করে লোকজনকে যতটুকু সাপোর্ট দেওয়ার, এটা মানে জুবায়ের ভাইয়া নাই, কিন্তু কোনোভাবেই এটা কম দেওয়া হয়নি। মানে কোনো কিছুতে কোনো কমতি নেই, ঠিক মতোই চেষ্টা করেছেন। এখন আমার যাওয়া, আমাকে তো যেতে হবে এখান থেকে, তাই না? যাওয়াটা যদি আমি এখন ঠিক মতো ম্যানেজ করতে না পারি, আমাকে তো অ্যারেঞ্জ করবো, নট ম্যানেজ, শুধু অ্যারেঞ্জ, আই হ্যাভ টু অ্যারেঞ্জ এনি হাও। কিন্তু আমি কোনো সাপোর্ট পাচ্ছি না। যে আমার ভাবি বলতেছে আমাকে 5টা বস্তা এনে দেবে, 5টা বস্তার উপরে তো আমি সব নিয়ে যেতে পারবো না। আমার কিছু কার্টুন লাগবে, কিছু বক্স আমার লাগবে, খালি বস্তায় তো আমি নিতে পারবো না। আমার কিছু কার্টুন এবং বক্স লাগবে। আর আরেকটা জিনিস হচ্ছে কি, সাভার ডিভিচেসে আমি খুব এক্সপেক্ট করছিলাম যে মেজর হারুনের কোনো কোর্সমেট যদি হতো, যেরকম আমাদের হাসান ভাবি আমার সাথে খুব ক্লোজ, মানে যে কজন ভাবির সাথে ছিলাম। কিন্তু সিনিয়র কিছু আছে, মানে সিনিয়র বলতে হলো যারা মেজর জেনারেল হয়েছে, যে 4-5 জন নাকি হয়েছে 22 থেকে। তো এর ভিতরে আছে হলো কাইয়ুম ভাই, হাজারি ভাই। কাইয়ুম ভাইয়ের সাথে মেজর হারুন ছিল, কিন্তু আমার সাথে অ্যাকচুয়ালি কাইয়ুম ভাই ভাবির সাথে দেখা হচ্ছিল মেজর হারুনের সাথে যখন আমার বিয়ের কথা হয়, বাট তখনও বিয়ে শাদী হয়নি। হি ওয়াজ লেফটেন্যান্ট হারুন। এটা হলো মেস চার্লিতে আসছিল ভাবির সাথেও, তখন তার বিয়ে হয় নাই কাইয়ুম ভাইয়ের, এবং মেজর হারুনের সাথে আমার, মানে দুজন লেফটেন্যান্ট হারুনের সাথে আমার বিয়ে হয়নি। আর আরেকজন জেনারেল হয়েছে হাজারি ভাই। হাজারি ভাইয়ের সাথে আর ভাবির সাথে একবারই আমার দেখা হয়েছে, সেটা হলো যখন আমরা চিটাগং যাচ্ছিলাম, মেজর হারুন আর আমি আর আমার 2 ছেলে ধীমান তাসিম। চিটাগং বলছি, কক্সবাজার যাচ্ছিলাম, এটা 2005-এ। তো যাওয়ার সময় পুরা মাইক্রো ভাড়া করছিলাম। তো ওগুলো সব মাইক্রোওয়েভ নেওয়া হয়েছিল হলো চিটাগং থেকে। ওটা ভাই তখন ওখানকার একটা ব্যাটালিয়নে মেজর, তো 2IC না, 2IC ছাড়া যে পোস্টার থাকে সেটা ছিল। 2ICতে তো তখন সিনিয়র থাকে, তখনও ভাই যথেষ্ট সিনিয়র, মেজর সিনিয়র মেজর, কিন্তু 2IC বোধহয় তখন হয়নি, শিওর। কারণ মেজর হারুন তখন G2 না, হতেও পারে, আই এম নট শিওর অ্যাকচুয়ালি। ভাইয়াকে G2 ছিল ওখানে ডিভে, চিটাগং ডিভে, নাকি ব্যাটালিয়নে ছিল তার, সরি ব্যাটালিয়ন বলছি, তার ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ন যেটা আর কি, এখন যেটাকে বীর বলে। ইনফ্যান্ট্রি ব্যাটালিয়নে ছিল। অ্যাকচুয়ালি কত বেঙ্গলে ছিল আমার একটা মনে নেই, কত বেঙ্গল রেজিমেন্টে ছিল আমার ঠিক মনে নেই। তো ভাইয়া তখন চিটাগংয়ে ভাইয়া ভাবি বাসা নিয়েছিল। তো আমরা যখন যাওয়ার সময় আমার চিটাগং পর্যন্ত আমি ধীমান তাসিম, মেজর হারুন, আমি আর বাচ্চু ডলি, আমার 2জন অ্যাসিস্ট্যান্ট ছিল সব সময়। তো ওদেরকে নিয়ে আমরা ট্রেনের ফার্স্ট ক্লাস টিকিট করে আমরা চলে গেলাম চিটাগং যাওয়ার পরে মেসে ছিলাম, কিন্তু মেসের রুম টুম সব এই ভাইয়া জোগাড় করে দিয়েছিল, হাজারি ভাই। তখন হাজারি ভাই একবেলা ভাবি সহকারে ভাবি আমাদেরকে ইনভাইট করলো। তখন আমরা এই প্রথম আমি হাজারি ভাই আর ভাবিকে দেখলাম। এটা হচ্ছে কারণ আমরা অ্যাকচুয়ালি তাকে সবসময় চিনি, হাজারি ভাই ভাবিকে কখনো দেখি নাই। আমার বিয়ে হচ্ছে 1993-তে, বাট 1993 থেকে 2008 পর্যন্ত, 8-এ আমার ডিভোর্স হয়ে গেছে, তখন পর্যন্ত একবার আমি হাজারি ভাই ভাবিকে দেখি নাই, শুধু শুনেছি, ওদের গল্প শুনেছি। আর মেজর হারুন হচ্ছে ওদের কোর্সের বোধহয় 5th, যে কিনা খুব আর্লি বিয়ে করছে লেফটেন্যান্ট হিসাবে। তো যে কজন লেফটেন্যান্ট বিয়ে করছে, আমাদের হাজারি ভাই একজন, হাসান ভাই একজন, কাইয়ুম ভাই খুব সম্ভবত, নাকি কাইয়ুম ভাই ক্যাপ্টেন হয়ে বিয়ে করছে আমার ঠিক মনে নেই। মানে এর ভিতরে এই কয়েকজন, তারপরে আরও কয়েকজন আছে। তারপর শামীম ভাই একজন ছিল, দি লেফটেন্যান্ট শামীম, বাট ওয়ার ইজ হি রাইট নাও আই ডোন্ট নো। উনিও ওই হাজারি ভাইয়ের মতোই ইস্ট বেঙ্গল রেজিমেন্টের, মানে ইনফ্যান্ট্রি অফিসার। তো তখন আমার ভাবির সাথে, ভাবি দেখলাম খুব পর্দা করে, অসাধারণ একজন মহিলা, আমাদের কোর্সমেট ভাবি। তো আমরা তো সবাই ভাবিদেরকে তুমি করে বলি, সব কোর্সমেট ভাবিরা বান্ধবীর মতো। তো ভাবি অসাধারণ মেয়ে, আমরা গেলাম পর অসাধারণভাবে এন্টারটেন করলো চিটাগংয়ে। এবং ওদের বাসায় যখন আমার ইনভাইট করলো, আমার বাচ্চা সহ খুব খাওয়ালো দাওয়ালো, প্রচুর রান্না টান্না করে। তো ভাইয়া তো ছিল না, দুপুরবেলা ইনভাইট করেছিল, কারণ আমরা বিকালবেলা চলে যাব। বিকালবেলা আমরা মাইক্রো বাসে করে চলে যাব। তো তখন
দুপুরে খাওয়াটা ওখানে খেয়েছিলাম, খেয়ে আমরা আবার বেরিয়ে গেছিলাম। তো দুপুরে খাওয়ার সময় যখন গিয়েছি তখন ভাইয়া তখন অফিস থেকে আসছে একদম ড্রেস পরা, তখন ওইভাবে আমাদেরকে এন্টারটেন করলো। ভাবি তো আগে থেকেই এন্টারটেন করলো, খাওয়া রান্না টান্না করে, খুব অসাধারণ। তো ওখানে থাকার পর আমরা চলে গেলাম। তো ভাবিদের সাথে কিন্তু আমরা খুব একটা মানে হাজারি ভাই ভাবির সাথে ওরা অসাধারণ, মানে অমায়িক দুজন হাজব্যান্ড ওয়াইফ। এমনি এমনি ভাই সোর্ট পায়নি 22 বিএ থেকে। আর বেস্ট কার্ড বিএসইউগুলো খুব সম্ভব ছিল আনিস ভাই, আই এম নট শিওর অ্যাবাউট দ্যাট অ্যাকচুয়ালি, বাট গোল্ড মেডেল আনিস ভাই। বাট বিএসইউ কি হাজারি ভাই হচ্ছিল না অন্য কেউ ছিল আমি জানি না, কিন্তু গোল্ড মেডেল পেয়েছিল আনিস ভাই আর ব্রিগেডিয়ার আনিস রিটায়ার, আর মেজর জেনারেল হাজারি হচ্ছে সোর্ট পাওয়া 22 বিএ থেকে। বাট আনিস ভাবির সাথে আমি অসম্ভব ক্লোজ, কারণ আনিস ভাবি ময়মনসিংহে ছিল যখন, ভাই অ্যাকচুয়ালি ময়মনসিংহে ছিল না, মায়ের ভাই বলতে তখন পোস্টিং এডিসি ছিল, বিডি তখন দিদেন বিডিআর, এখন বিজিবি, মানে ডিজি বিডিআর তখন, আর এখন বলবে ডিজি বিজিবি, তার এডিসি ছিল ভাইয়া আনিস ভাই। এবং তার সাথে আবার উনি যখন উনি যখন প্রথমে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সিও ছিল না, উনি যে ডিভিশনে ছিল, ডিভিশনের বোধহয় G3 ছিল ভাইয়া, ওখান থেকে ভাইয়াকে কালেক্ট করে নিয়ে এডিসি করে নিয়ে চলে গেছিল। ভাইয়া খুব ভালো অফিসার ছিল, আমার গোল্ড মেডেল পাওয়া ছিল, তো গোল্ড পাওয়া ছিল সে তাদের 22 বিএমের। তো ভাইয়ার বাবার বাড়ি ছিল, ভাবা ছিল ময়মনসিংহ যেটা ইউনিভার্সিটি কলেজ, যেটা অ্যাকচুয়ালি অনেক পুরো নামটা ভুলে গেছি, খুব নাম করা একটা, কুমিল্লা যেরকম ভিক্টোরিয়া কলেজ, তারপরে আনন্দমোহন খুব সম্ভবত রংপুরের যেরকম কারমাইকেল, ঠিক সেরকম ময়মনসিংহের একটা খুব সম্ভবত আনন্দমোহন কলেজ, খুব সম্ভবত আনন্দমোহন ইউনিভার্সিটি কলেজ। তো ওই আনন্দমোহনে খুব সম্ভবত উনি প্রফেসর ছিলেন, সিনিয়র প্রফেসর সায়েন্স বিজ্ঞান বিভাগে। তো ওখানে আনিস ভাই তার বারবার ওখানে কোয়ার্টার ছিল অ্যাজ এ প্রফেসর। উনি প্রিন্সিপাল ছিলেন না, প্রিন্সিপালের ছিলেন, রিটায়ার্ড ছিলেন আর কি, রিটায়ার বলছি মানে প্রিন্সিপালের সেকেন্ড, তারপর একটা ভাইস প্রিন্সিপালের এরকম ছিলেন আর কি। তো ওনার কোয়ার্টারে ভাবিরা ছিল, ভাবি ভাইয়ের সাথে যায়নি, ভাবি অনেক পরে মানে পারমিশন নিয়ে, পরে বিয়ে তো হয়ে গেছিলো আগে, ওর বাচ্চাও হয়ে গেছিলো আগে, ভাইয়ার লেফটেন্যান্ট অবস্থায় বিয়ে করছে এবং বাচ্চাও হয় তার লেফটেন্যান্ট অবস্থা, পরে ক্যাপ্টেন হওয়ার পরে এডিসি হিসেবে ভাইয়া চলে যায়। তো ওই তখন ভাবির সাথে আমি অসম্ভব ক্লোজ ছিলাম, ভাবি সবসময় আসতো, আমি যেতাম, এবং ভাবির সাথে আমার এত ভালো রিলেশন ছিল শম্পা ভাবি, যে 2005 পর্যন্ত, ভাই খুব একটা বড় ধরনের অ্যাক্সিডেন্ট হয় 2004-এ বা 2003-এ হয়, আমার ঠিক ভালো করে মনে নেই। তো ওটার জন্য সে লন্ডন ব্রিজ হসপিটাল ইংল্যান্ডে ট্রিটমেন্ট করতে যায়। তো ভাবি ওই সময়টা পুরোটা আমাদের বাসা ছিল না, মেস চার্লিতে ছিল, আর আমার ছিল বর্ণালীতে বাসা। কিছুদিন আমার বাসায় আমি ভাবি আর বাচ্চাকে রেখেছিলাম, পরে ভাবি ইন্ডিপেন্ডেন্টলি চলে গেল মেসে। তো আমি আমার যতটুকু সম্ভব, মানে আমার আর্মির দুধ পাওয়া যেত, যতটা আমি আমার ছোট্ট সামর্থ্যের ভিতরে, আমার ভাবির মতো সামর্থ্য, ভাবি তো ব্রিগেডিয়ারের ওয়াইফ, যদিও তখন মেজরের ওয়াইফে ছিল, আমি আমার সামর্থ্য অনুযায়ী আমি চেষ্টা করেছি তাকে অ্যাসিস্ট করার। তো যখন যায় তো সবাই সব কোর্সম্যানরা মিলে টাকা পয়সা দিয়েছিল, ভাইয়া যায় সাকসেসফুলি ট্রিটমেন্ট করে আসে, এবং পরবর্তীতে সে ব্রিগেডিয়ার, তখন কিন্তু সিনিয়র মেজর, বাট পরবর্তীতে ব্রিগেডিয়ার হিসেবে প্রমোটেড হয়। তো এটা যেন বোধহয় আর স্টাফ কলেজ করছিল কিনা আমার ভালো মনে নেই। তো এই কোর্সম্যানদের ভিতরে কজন, হাসান ভাই ভাবি অসম্ভব ক্লোজ, আর শামীম ভাই বিয়ে করছে পরের থেকে আর তো যোগাযোগ নেই, কিন্তু শামীম ভাই মেজর হারুনের খুব ক্লোজ একজন অফিসার, লালমনিরহাট বাড়ি, রংপুর ডিভিশনের। আর মেজর হারুনের সাথে আমার 2008-এ ডিভোর্সের পরে কারোর সাথে আমার যোগাযোগ নেই। কিন্তু ভাবিদের ভিতরে রাখি ভাবি যদিও 15 বিএমএ লং করছে, মুস্তাহিদ ভাইয়ের মিসেস, কিন্তু রাখি ভাবির সাথে আমরা ক্লোজ ছিলাম, বিকজ আমরা পাশাপাশি ছিলাম। তারপরে আমি ব্রিগেডিয়ার আমিন ডাক্তার ছিলেন, ওনার মিসের সাথে আমরা খুব ক্লোজ ছিলাম। রাখি ভাবি যখন শিফট করে তখন ওই জায়গাটায় তারা রিপ্লেস করেছিল সেম একই ফ্ল্যাটে, ওই জন্য ভাবিদের সাথে, আমিন ভাবির সাথে খুব ক্লোজ ছিলাম। তো এরকম তো ওনাদের কিছু কিছু ভাবির সাথে, কিন্তু হাজারি ভাবির সাথে কখনো ক্লোজ ছিলাম না, বা ক্লোজ ছিলাম না বলতে হলে সুযোগ হয় নাই। ও একটা অসাধারণ, আমি যতটুকু জানি শি ইজ এ মানে এক্সট্রাঅর্ডিনারি ওম্যান, এবং আমি যতটুকু তাকে দেখেছি ওর মতো একটা মেয়ে হয় না, ভদ্র, জ্ঞানী, গুণী, রান্না বান্না, লেখা পড়ায়, মা হিসাবে সব দিক থেকে ও একটা অসাধারণ মেয়ে। তো রূপে গুণে সব দিক থেকে। তো একসাথে একটা গ্যারিসনে থাকলে পাশাপাশি একটা বিল্ডিং, ইভেন একই গ্যারিসন, যেমন আমরা করিম ভাই ভাবি, হাসান ভাই ভাবি, তারপরে জুলফিকার ভাই ভাবি, আমরা একই গ্যারিসনে ছিলাম, প্রায় আমরা পার্টি দিতাম, সেটার সুযোগও কোনোদিন হাজারি ভাইয়ের সাথে হয়নি। তারা ছিল আরেক জায়গায়, আমরা ছিলাম আরেক জায়গায়, অলওয়েজ আমরা কোনোদিন একটা গ্যারিসনে ছিলাম, সেম গ্যারিসনে ছিলাম না। তো যাই হোক, এই জন্য তো আমি চাচ্ছিলাম যে আমি যে কোর্সমেট ভাবিদের সাথে আমি ক্লোজ ছিলাম, রহিম ভাবি তো ধরেন বের হয়ে গেছে অনেক আগে, তারপরে আসিফ ভাবি, তারপরে যাদের সাথে আমি ক্লোজ ছিলাম, খুব মানে ক্লোজ বলতে হলে একই বিল্ডিংয়ে ছিলাম বা একই গ্যারিসনে, সেম গ্যারিসনে ছিলাম, করিম ভাবি, তারপরে হাসান ভাবি, তারপরে কাউসার ভাবি, আমরা কুমিল্লা ছিলাম একসাথে কোর্সমেট।
ওর সিগনালস ছিল, তুষার ভাবি। তো এইরকম ওদের কারো যদি একটা বিল্ডিং হইতো, ওখানে যদি আমি বাসা ভাড়া আমি মান্থলি ওদের টাকাটা দিয়ে দিতাম। বাট মাঝে মাঝে ওরা গেলে ওরা আমার এখানে বেড়াতে যেতে পারতো, আমি ওদের সাথে একটু ঘুরতে যেতে পারতাম। বাট সেটা হবে না এখন। এই ভাবিদের সাথে যে ক্লোজ হবে না তা না, কিন্তু তারা তো বাংলাদেশে থাকেই না, যেরকম জুবাইর ভাই ভাবি তো থাকেই না, ওরা তো থাকে হলো দেশের বাইরে। আর আমি এখনও জ্যান্ত যাইতে পারি নাই, আমাকে তাদের জীবিত ওখানে পৌঁছাইতে হবে। এর ভিতরে আবার হাড় গলে হাড় ফুলে সম্পূর্ণ। এটা কিন্তু প্যাড়া না, দিস ইজ নট এ প্যাড়া। অনেকে বলতে চায় কি অনেকে প্যাড়া দেয়, দিস ইজ নট এ প্যাড়া। এটা হাড় গলে, এটা হলো সেলের স্ট্রাকচার চেঞ্জ হলে এটা ব্রাস্ট হবে, এটাকে প্যাড়া বলে না। দিস ইজ নট এ পাওয়ার আর প্যাড়া। সেল স্ট্রাকচার, আমাদের যে বডি যে সেল এবং টিস্যু দিয়ে তৈরি, এটা যদি স্ট্রাকচারে চেঞ্জ হয় তখন ওখানে ব্রাস্ট হবে। ব্রাস্ট হয়ে ওই জায়গাটা পুরোটা, এই যে তখন এই যে এক্সেস যে ফুলে এতখানি ফুলে গেছে পুরো, এই যে এখানে তাকালে দেখা যায় যে এই জায়গাটা উঁচা হয়ে গেছে আমার, আমি তাকাতে আমার অসুবিধা হয় এইভাবে এই সাইড থেকে। আর আমি পুরো একটা মুখ হচ্ছে আমার এখানে আলাদা, এই পাশে কেউ নেই, এই পাশে কেউ নেই। তো হোয়াট এভার, আপনারা দোয়া করুন। আমি জানি না আমি জানতে যাইতে পারবো কি না, চেষ্টা করতেছি। আমি আগামীকাল যাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করতেছি, কিন্তু আমি এখনও কিছুই গুছাতে পারি না। আমাকে এখন যে কোনোভাবেই যাইতে হবে, আই হ্যাভ টু লিভ। তো অনেক কিছু আরও বলার আছে। আমিও ভালো থাকি, আপনারা সবাই ভালো থাকেন, বেঁচে থাকি, সবাই বেঁচে থাকুক। তো আজকে এই পর্যন্ত। আর প্রচণ্ড হিট ঢাকা শহরে, কনস্ট্যান্ট। আমি চুপচুপা ভিজা, আমি কিন্তু গোসল করি নাই, আমার মাথা চুপচুপা ভিজা, যে কনস্ট্যান্ট দর করে পানি পড়তেছে, যেটা প্রচণ্ড যন্ত্রণাদায়ক। কারণ আমার জীবন বাহির হয়ে যায়, আমি এত স্লো এত উইক হয়ে যায় যে আমার এর ভিতরে আমাকে কেউ সাপোর্ট করতেছে না। এই বাপ্পির একটা বুয়া আছে, সে নেভার সাপোর্টেড মি, কোনো দিন না, আজ পর্যন্ত সে একটা সাপোর্ট করে না। কালকে আমি যাবো, আমি কালকে যেতে পারবো কিনা জানি না। আমি এই চেষ্টা করবো আপ্রাণ আজকে সব কিছু গুছায় রওনা দেওয়া। তো আজ এই পর্যন্তই। আল্লাহ সবাইকে ভালো রাখুক ইনশাল্লাহ। যদি যেতে পারি ওখানে যে আবার অনলাইন, যেটা একটু আগে বলেছিলাম, ওখানে যে আবার ইনশাল্লাহ ইউটিউবে আসবো। আর দেখা যাক মানুষের মনে একটু দয়া মায়া জন্মায় কিনা, দয়া জন্মায় কিনা, যে আমি একটু যাব, আমাকে একটু সাপোর্ট দরকার এই এলাকার মানুষ বা আশেপাশের মানুষদের। দোয়া করেন যাতে হেদায়েত করে আল্লাহ সবাইকে। আল্লাহ হাফেজ।